মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি তোমরা ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছ। তার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আশীর্বাদ করছি তোমরা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছ সেই স্বপ্ন যেন তোমাদের বাস্তবায়িত হয় এবং তোমরা যে রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছ তোমাদের রেজাল্ট যেন আরো ভালো হয়। সেই ভালো রেজাল্ট নিয়ে সিটি কলেজ থেকে বের হয়ে সিটি কলেজের মান সম্মান, সিটি কলেজকে আরো তোমরা উপরে তুলবে সেই আশা আমি ব্যক্ত করছি। এবং আজকেই তোমরা তোমাদের স্বপ্নের বীজকে রোপণ করবে যেন তোমরা এই সিটি কলেজে ভালো রেজাল্ট করতে পারো এবং সিটি কলেজ থেকে বেরিয়ে গিয়ে এবং ভালো জায়গায় তোমরা প্রতিষ্ঠিত হতে পারো, ভালো জায়গায় চান্স পাও। সেই স্বপ্নের বীজকে তোমরা আজকেই লালন করবে বা রোপণ করবে। তারপর কি সেই বীজকে তোমরা লালন পালন করবে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তাই প্রথমেই আমি তোমাদেরকে যে কেন সিটি কলেজে ভর্তি হয়েছ সেটা আলোচনা করি। কারণ কি, অবশ্যই তোমরা নিশ্চয়ই জেনেছো যে সিটি কলেজে রেজাল্ট ভালো হয় এবং সিটি কলেজের ক্লাস কোনো ফাঁকি হয় না। ক্লাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, টিচারদের সুযোগ নেই এবং স্টুডেন্টদেরও সুযোগ নেই। কারণ প্রত্যেকটা কোনো ক্লাসে যদি তোমরা অ্যাবসেন্ট থাকো তাহলে তোমাদেরকে মেসেজ চলে যাবে এবং তোমরা যদি পরপর কয়েকটা ক্লাসে অ্যাবসেন্ট থাকো তাহলে কি তোমাদের অভিভাবককে কল করা হবে। ক্লাসে পরীক্ষাগুলোতে যদি খারাপ করো তাহলে অভিভাবককে কল করা হবে। অনেক সমস্যা আছে। এগুলো কেন করা হয়েছে এই নিয়মগুলো? কারণ হচ্ছে কি, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য, যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য এই নিয়মগুলো করা হয়েছে। দেখো, সিটি কলেজে ভর্তি হওয়ার পরে, ক্লাস শুরু হওয়ার পরে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষাটার নাম হচ্ছে কি ইভ্যালুয়েশন টেস্ট। সেই ইভ্যালুয়েশন টেস্টের উপর তোমাদের একটা কোড নাম্বার দেওয়া হয়। যে ফার্স্ট হবে তার কোড নাম্বার 1 হবে। এখন তোমাদের রোল নম্বর কত? 6001 থেকে। কিন্তু যখন তোমাদের ইভ্যালুয়েশন টেস্ট হবে তখন তোমাদেরকে একটা কোড নাম্বার দেওয়া হবে, সেটা হচ্ছে কোড নাম্বার। এখন দেওয়া হচ্ছে কি, তোমাদের ভর্তির উপর বেস করে একটা রোল নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু তখন দেওয়া হবে কি, তোমাদের একটা কোড নাম্বার দেওয়া হবে তোমাদের রেজাল্টের উপর। সুতরাং এখন থেকে চেষ্টা করো যে আমার কোড নাম্বার 1 হতে হবে, আমি ফার্স্ট হতে চাই, ঠিক আছে? সেই মন মানসিকতা কি এখন থেকে তৈরি করতে হবে যে আমাকে ফার্স্ট হতে হবে। এখন তোমাদের 68 স্টুডেন্ট, সবাই তো আর ফার্স্ট হতে পারবে না, কিন্তু চেষ্টা করতে হবে। এই মানসিকতাই তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে যে আমাকে ভালো করতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে। তাহলে কি এই কম্পিটিটিভ মেন্টালিটি যদি থাকে তাহলে তুমি অবশ্যই ভালো করবে, কখনোই জীবনে পরাজিত হবে না। বুঝতে পেরেছো? যে আমাকে ভালো করতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে। যদি তুমি ফার্স্ট না হও তাহলে তুমি তো সেকেন্ড হবে। কারণ তোমার টার্গেট যদি বেশি হয়, লক্ষ্য যদি অনেক বড় হয়, তাহলে তো তুমি ওই লক্ষ্যে যদি নাও পৌঁছাতে পারো, ওর কাছাকাছি তো পৌঁছাইতে পারবে, তাই না? সুতরাং তোমার লক্ষ্যকে হাই করতে হবে, সবসময় মোরালকে হাই করতে হবে। ইফ ইউর মোরাল ইজ হাই, তাহলে কি তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে বা তার কাছাকাছি তুমি পৌঁছাতে পারবে। বুঝতে পেরেছো? সুতরাং তোমরা আমি একটা কথা বলছি যে কে এই সিটি কলেজ থেকে বেরিয়ে গিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তাহলে আজকে থেকেই তোমরা এই কথাটা লিখে রাখবে, আমার এই কথাটা খাতা কলম নাও সবাই, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভবিষ্যতে আমি চান্স পেতে চাই এবং ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটি আমি স্যারকে জানাবো ফোন করে বা কলেজে এসে যে স্যার আমি চান্স পেয়েছি, আপনার কথাটা আমি মনে রেখেছি। আপনি প্রথম দিনের ক্লাসে এই কথাটা বলেছিলেন যে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, 68 স্টুডেন্ট সবাই আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হব এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আমরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হব। বুঝতে পেরেছো? আজকে এই কথাটা, এই স্বপ্নের কথা লিখে তোমাদের খাতায় আজকে লিখবে যে আমি ঢাকা সিটি কলেজ থেকে ভালোভাবে পাশ করে, ভালো রেজাল্ট করে, প্লাস পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি চান্স পাবো, এইভাবে আমি পড়াশোনা করব। তোমরা 35 স্টুডেন্ট প্রেজেন্ট দিয়েছো, অন্যান্য আর বাকিরাও এখনো প্রেজেন্ট দাওনি, ঠিক আছে? 49 স্টুডেন্ট প্রেজেন্ট দাও, ঠিক আছে? চ্যাট বক্সে তোমাদের নাম, রোল নং দাও, ঠিক আছে? এবং আমি তোমাদের সুবিধার্থে
আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলে না বুঝতে পারলে এখানে নক করবে। অনুপম স্যার 0912167998, ঠিক আছে? আর তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো শুধু আইসিটির জন্যই। যদি কোনো সমস্যা হয় সেই মেসেঞ্জার গ্রুপে নক করবে, বুঝতে পেরেছো? স্যার নাম্বারটা আবার বলেন। নাম্বারটা লিখে দিয়েছি চ্যাট বক্সে, দেখো 01912167998। আর বই কিনলে বইতে নাম্বারটা থাকবে। তো আমি কি বলছিলাম যে তোমাদের স্বপ্ন হবে কি, অনেক বড় স্বপ্ন হবে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে। সেই অনুযায়ী তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, এখন থেকে সেভাবে পড়তে হবে, বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্যকে করতে হবে কি, হাই করতে হবে, অ্যাম্বিশন হাই করতে হবে। এটাই হচ্ছে কি জীবনের সফলতার সূত্র। এবং সামনে তোমাদের পরীক্ষা কি, যে ইভ্যালুয়েশন টেস্ট। স্যার নাম্বারটা পাই নাই। নাম্বারটা আসেনি? না স্যার। আচ্ছা, আবার লিখে দিচ্ছি, PARTHA, পার্থ, ঠিক আছে? পেয়েছো? জি স্যার। আচ্ছা, P ফর পজিটিভ, লিখে রাখো, থিঙ্কিং, ঠিক আছে? A ফর aim in life, পেয়েছো সবাই? R ফর, লিখছি। লিখে ফেলো এবং সেটা মনে করবে সব সময়, রেস্ট্রেন মানে সংযত করা, ঠিক আছে? রেস্ট্রেন মানে সংযত। T ফর ট্রেনিং, H ফর হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু ভালো রেজাল্ট করতে হলে, বুঝতে পেরেছো? A ফর অ্যাভয়েডিং ইন্টারেস্ট, আনন্দ খুঁজে পেতে হবে পড়াশোনায়, শুধু মোবাইল ফোনে আনন্দ খুঁজে পেলে চলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? পেয়েছে সবাই? সবাই লেখো। P ফর পার্থ, P ফর পজিটিভ থিঙ্কিং, A ফর এম ইন লাইফ, R ফর রেস্ট্রেইন, মানে রেস্ট্রেইন অর্থ কি সংযত করা, সংযত। T ফর ট্রেনিং, H ফর হার্ড ওয়ার্ক, A ফর অ্যাভয়েডিং ইন্টারেস্ট, ঠিক আছে? একটা একটা শব্দ আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। P ফর পজিটিভ থিঙ্কিং, সবসময় কি ইউ উইল হ্যাভ টু পজিটিভ। জীবনে যদি সবসময় নেগেটিভটা দেখো, খারাপটা দেখো, তাহলে কিন্তু জীবনে তুমি উন্নতি হতে পারবে না এবং তুমি আনন্দ লাভ করতেও পারবে না। সমস্ত কিছুর মধ্যেই একটা ভালো দিকটাকে খুঁজে বের করতে হবে। তোমাকে যদি এক গ্লাস কেউ পানি দেয়, সেই এক গ্লাস না দিয়ে একটা গ্লাসের অর্ধেক দিল, ঠিক আছে? হ্যাঁ, বই, আইসিটি বোর্ডের বই আমি বলে দেবো কি বই পড়বে কোনটা। তোমরা এক গ্লাস পানি তোমাকে যদি না দেয়, একটা গ্লাসে তোমাকে অর্ধেক দেয়, তাহলে তুমি ফাঁকা জায়গাটুকু দেখবে না, যে যতটুকু অপূর্ণ সেটুকু দেখবে না, তুমি দেখবে কি যে তোমাকে দিয়েছে কতটুকু, ঠিক আছে? গ্লাসের যে অর্ধেকটা দিয়েছে তুমি দেখবা, তার জন্য তুমি তাকে ধন্যবাদ জানাবে। এটা হচ্ছে কি পজিটিভ থিঙ্কিং। যে অন্যের অনেকে কি করে যে খারাপ দোষগুলো দেখে, খারাপগুলো দোষ যখন দেখবো, খারাপ কিছু দেখবো, তখন সেই খারাপ গুণগুলো তোমার মধ্যে প্রবেশ করবে। তাই অনেক জীবনে বাধা বিপত্তি আসবে, কিন্তু এগুলোকে পজিটিভলি নিয়ে তোমার জীবনের টার্গেটকে ঠিক রেখে, ঠিক আছে, তুমি কষ্ট হার্ড ওয়ার্ক করে যাবে আনন্দের সাথে, তাহলে জীবনে সফল হতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপর A ফর কি, এম ইন লাইফ। এম ইন লাইফ আমি একটু আগে বললাম যে তোমার জীবনের লক্ষ্যকে এখনই তুমি ঠিক করে ফেলবে, বুঝতে পেরেছো? এম ইন লাইফ, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি চান্স পেতে চাই। ক্লিয়ার? আমি সিটি কলেজ থেকে ভালোভাবে পাশ করে A প্লাস, আমার রেজাল্ট হবে কি A প্লাস পাবো আমি। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হবো। এখানে খাতায় লিখে রাখো যে স্যার এই কথা বলেছে, সুতরাং আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, বুঝতে পেরেছো? আমি পড়াশোনা করেছি, আমি বরিশাল ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, ঠিক আছে? আমার বাড়ি মাদারীপুর জেলায় কালকিনি উপজেলা শশীকর গ্রামে। আমি গ্রাম থেকে গিয়ে আমি বরিশাল ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম, ভর্তি হয়েছি। এবং অন্যান্য আমার যারা বন্ধুরা ছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম সিটি, ঢাকা সিটি, ঠিক আছে? বেশিরভাগই ঢাকা শহরে। এবং আমি প্রতিজ্ঞা করি যে সুযোগটা আমি পেয়েছি সেই সুযোগকে আমি কাজে লাগাবো, বুঝতে পেরেছো? সো আই সিকিউর দ্য ফার্স্ট পজিশন অলওয়েজ। আমি যে
ক্যাডেট কলেজে প্রত্যেকটা ক্লাসে 7 থেকে 7, 8, 9 থেকে 12 পর্যন্ত আমি সবসময় ফার্স্ট হয়েছি সব পরীক্ষাতে, ক্লিয়ার। এবং আই সিকিউরড দ্য পজিশন এসএসসি এন্ড এইচএসসি বোর্ড পজিশন 4th and 5th প্লেস। সুতরাং তোমার এই সংকল্প বা মানসিকতাই তোমাকে কি অনেক উপরে নিয়ে যাবে, যে আমাকে ভালো করতে হবে। আমি সিটি কলেজে ভর্তি হতে চেয়েছি, আমার কাঙ্ক্ষিত কলেজে, সুতরাং আমার এখানে এই সুযোগটাকে আমি কাজে লাগাবো। এবং বাংলাদেশে দেখবে যে যত কলেজগুলো আছে সেই কলেজে, আমাদের কলেজের অনেক রাইটার আছে, যেমন খালিকুজ্জামান স্যারের নাম শুনবে, চৌধুরী হোসেন স্যারের নাম শুনবে। এদের বইগুলো কিন্তু পড়ানো হচ্ছে, সমগ্র বাংলাদেশে পড়ানো হচ্ছে। তারপর আইসিটি বই, আমাদের বইটা, তাই না? তাহলে তোমরা সেই কলেজে পড়বার সুযোগ পাচ্ছ। মাইক্রোফোন গুলো অফ করে দাও। তোমরা সেই কলেজে পড়বার সুযোগ পাচ্ছ, সুতরাং এই সুযোগটাকে তোমার কাজে লাগাতে হবে। তাহলে তোমার এইম ইন লাইফকে সবসময় কি তোমার বড় রাখতে হবে। তাহলে তোমার লক্ষ্য যদি বড় হয়, তাহলে তুমি সেখানে যদি না পৌঁছতে পারো, এর কাছাকাছি তো পৌঁছতে পারবে। মনে করো তুমি ফুটবল খেলবে, তাহলে তোমার কি করতে হবে? তোমার গোল দেবে, বলটাকে কিক করে গোলে অন্য বার পোস্টে তোমার বলটাকে প্রবেশ করাতে হবে। তাই লক্ষ্য তো তোমার ঠিক করতে হবে যে বলটা অন্য বার পোস্টে তোমাকে ঢুকাতে হবে। কিন্তু সেটা যদি না থাকো, তুমি যদি এদিক ওদিক বল মারো, তাহলে কি হবে? না। তাই কি টার্গেটকে সবসময় ঠিক রেখে তোমার পড়াশোনা করতে হবে। আর ফর রেস্টেন মানে কি? সংযত করা। কি সংযত করবে? তোমার ইন্দ্রিয় সমূহকে সংযত করবে। তোমার একাদশ ইন্দ্রিয় রয়েছে, বুঝতে পেরেছো? এর মধ্যে কি মন সবকিছুকে নিয়ন্ত্রণ করে তোমার। তুমি যদি মন তোমার চাইলো যে আমি পড়াশোনা করবো না, ঠিক আছে, তখন দেখা যাবে কি তুমি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। তুমি দেখা গেছে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছো, খেতে গেছো, ফাস্ট ফুড খেতে গেছো, এই আড্ডা হই হুল্লোড় নিয়ে ব্যস্ত। এগুলো নিয়ন্ত্রণ করছে কি? মন তোমাকে পারমিশন দিচ্ছে যে তুমি এখানে যাও। সুতরাং সেই অনুযায়ী কি তোমার পা সেখানে যাবে, তোমার হাত সেখানে যাবে, তাই না? অন্যান্য ইন্দ্রিয়গুলো সেখানে যাবে। তোমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, কেন? মন তোমাকে নিয়ন্ত্রিত করছে। তাহলে কি করবে? চোখ দিয়ে কি তোমার ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে ব্যস্ত থাকবে। অন্যান্য ইন্দ্রিয়গুলোকে তোমার নিয়ন্ত্রণ করবে কি? মন। এখন কি তোমার সেই মন কি করবে? নিয়ন্ত্রণ করে যেন পড়াশোনায় যেমন তোমার মন নিবিষ্ট থাকে। চোখ দিয়ে যেন বইয়ের পাতা দেখো, বইয়ের পড়াশোনা দেখো, ঠিক আছে? সেভাবে তুমি নিজেকে তৈরি করবে, মনকে সংযত করে তুমি পড়াশোনা করবে। মৌন থাকবে। মৌন মানে কি? যে অন্যান্য আজে বাজে কথা প্রজল্প করবে না। কি করবে? যে শুধু পড়াশোনা করবে। এখন শুধু পড়াশোনা, এই 2 বছর শুধু পড়াশোনা এবং পড়াশোনা। তারপর হচ্ছে টি ফর ট্রেনিং, তাই না? ট্রেনিংটা কি? যে ট্রেনিং হচ্ছে যে কিভাবে তুমি কাজ করবে। এখন এখানে একটা আমি তোমাদের ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, টি ফর ট্রেনিং, ঠিক আছে? এই ফর্মুলাটি কি? ট্রিপল এ। এট ফার্স্ট হচ্ছে কি? অ্যাওয়ারনেস, ঠিক আছে? ফার্স্ট এ হচ্ছে কি? অ্যাওয়ারনেস, মানে সতর্ক থাকতে হবে সব সময় যে আমি আমার পড়াশোনা, যে কালকে যে পড়াশোনাটা করবে, তুমি আজকে কি করবে? একটা খাতা তৈরি করবে, ডায়েরি মেইনটেইন করবে যে আমি এই পড়াশোনা করব। এবং সবসময় কি করবে? যে পড়াশোনা করতে হলে খুব ভোরে উঠবে, বুঝতে পেরেছো? ভোরে উঠে যারা নামাজ পড়ো, ভোরে উঠে নামাজ পড়ে আর ঘুমাবে না, তারপর পড়াশোনা শুরু করে দেবে, ক্লিয়ার? তাহলে তুমি ভালো করবে। এরপর অ্যাওয়ারনেস, সতর্ক থাকতে হবে সবসময়। তারপর পরের সেকেন্ড এ হচ্ছে কি? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি? গ্রহণ করার ক্ষমতা, তুমি কতটুকু গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক আছে? কতটুকু আত্মস্থ করতে পারবে। তোমাকে আমি কথা বললাম, এই কথাগুলো তুমি কিভাবে নেবে সেটা হচ্ছে তোমার ব্যাপার। কারণ এক একজনের গ্রহণ করার ক্ষমতা এক এক রকম, যথা দৃষ্টি তথা স্থিতি। অনেকে এটা পজিটিভলি নেবে, অনেকে এটা কোনো পজিটিভলি নেবে না। সুতরাং যে পজিটিভলি নেবে, কারণ কি এই গুরুজনদের কথার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শিক্ষকদের কথা, তোমার মা বাবার কথা, গুরুজনদের কথার প্রতি যদি শ্রদ্ধাশীল হও, তুমি অবশ্যই তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে। পরে এ ফর থার্ড এ হচ্ছে কি? অ্যাটেনশন। পরে এ হচ্ছে কি? আর 10 মিনিটস লেফট, 10 মিনিট আছে আমাদের, ঠিক আছে? এ ফর অ্যাটেনশন। এ ফর অ্যাটেনশন থাকবে, পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তুমি কি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং এর পরেরটা হচ্ছে কি? এইচ, ঠিক আছে? পার্থ, PRT, এইচ মানে কি? এইচ এ কি বলছিলাম বলো? এইচ ফর হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক। এখন দেখো, এইচ ফর হার্ড ওয়ার্ক। এখন এই হার্ড ওয়ার্কের একটা আমি তোমাদের ফর্মুলা শিখেছি, স্মার্ট। ইউ উইল হ্যাভ টু বি স্মার্ট। তোমাদের স্মার্ট হতে হবে। শুধুমাত্র কাপড় চোপড়ে স্মার্ট হলে চলবে না, ফ্যাশনে স্মার্ট হলে চলবে না, ঠিক আছে?
বুঝতে পেরেছো? জি স্যার। কাপড় চোপড় খাওয়া দাওয়া কথাই স্মার্ট হলে শুধু চলবে না, তাহলে স্মার্ট, ওরা অনেক ভালো ব্যবহার করে, ওদের ব্যবহার অনেক অমাই, হ্যাঁ স্মার্টের ডেফিনেশন আসলে ভালো ব্যবহার স্পেসিফিক হতে হবে। লেগে হ্যাঁ আমি লিখে অনেক ভালো। ওই যে সাতটা কথা কইতেছে না, আমরা মা মা করে কথা ডাকি। বলো না, আমার কথা শুনুন, বি স্মার্ট। এই স্পেসিফিক মানে নির্দিষ্ট, অর্থাৎ তোমার কাজকে নির্দিষ্ট, আমার এই লক্ষ্য, আমি এই কাজ করবো, সেটা গুছিয়ে তুমি করবে। বুঝতে পেরেছো? যে আমার আজকে ক্লাস হচ্ছে 9টায় একটা ক্লাস, 10টায় একটা ক্লাস, সেভাবে মেন্টালি প্রিপারেশন থাকবে, খাতা কলম বই নিয়ে রেডি থাকবে, এবং আগের দিন কি করবে সেটা একটু পড়াশোনা করবে। ক্লিয়ার? যে নেক্সট ক্লাসে আমরা কি চ্যাপ্টার 1 এর প্রথম দিকে পড়াবো, গ্লোবাল ভিলেজ পড়াবো, এর গঠন পড়াবো, এটা একটু পড়ে আসবে। এটা হচ্ছে কি তোমার স্পেসিফিক হতে হবে কাজটা। এম ফর মেজারেবল, স্মার্টের এম ফর মেজারেবল, এম ই এ, মেজারেবল হতে হবে, সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? এ ফর অ্যাচিভেবল, তুমি যা চিন্তা করবে, যে সিদ্ধান্ত নেবে, সেটা যেন অর্জনযোগ্য হয়, সেভাবেই তোমার সিদ্ধান্তগুলো হবে। ঠিক আছে? যেন অর্জনযোগ্য হয়, এবং অর্জনযোগ্য হওয়ার জন্য তোমার কি করতে হবে সেভাবে কাজ করবে। আর ফর রিয়েলিস্টিক, ঠিক আছে? আর ফর কি রিয়েলিস্টিক হতে হবে, এবং সেটা অবশ্যই কি হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। এবং টি ফর টাইম বাউন্ড, এবং যে কাজগুলো করবে, যে পরিকল্পনা করবে, যেন নির্দিষ্ট সময়ের মধ্যে, যে আমি আইসিটি পড়বো 1 ঘন্টার মধ্যে এটা পড়বো, যে অবশ্যই এর মধ্যে আমাকে শেষ করতে হবে। এখন 1 ঘন্টার পড়াশোনা যদি সারাদিন লাগাও তাহলে তো চলবে না। দিস ইজ দ্য ডেফিনেশন অফ স্মার্ট। ক্লিয়ার? পেয়েছো সবাই? জি স্যার। লিখেছো? এরপর স্পেসিফিক হতে হবে, কাজটা স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট। আর তারপর কি এম ফর মেজারেবল হতে হবে, এ ফর অ্যাচিভেবল, আর ফর রিয়েলিস্টিক, টি ফর টাইম বাউন্ড। ক্লিয়ার? এভাবে তুমি জি স্যার। করবে, এবং সবার কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ক্লিয়ার? কাউকে হিংসা করলে চলবে না। পজিটিভ থিংকিং, টেক পজিটিভ, তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারবে। এটা হচ্ছে কি এই। পরেরটা হচ্ছে কি অ্যাবাইডিং ইন্টারেস্ট। লাস্ট হচ্ছে কি পার্থর এ। এতে কি বলছিলাম? অ্যাবাইডিং, দেখা যাচ্ছে? মেসেজ পাচ্ছ? যারা অ্যাটেন্ডেন্স স্যার। দাওনি, ঠিক আছে, চ্যাট বক্সে তোমরা এটা দিয়ে দাও, তোমাদের নাম এবং রোল নং লেখো। অ্যাবাইডিং ইন্টারেস্ট, অ্যাবাইডিং ইন্টারেস্ট, ঠিক আছে? তোমাকে আনন্দ পেতে হবে তোমার কাজে, পড়াশোনায়। তুমি পড়াশোনা এই যে ভর্তি হয়েছো, সুতরাং আনন্দের সাথে পড়বে, আনন্দ খুঁজে পেতে হবে। ঠিক আছে? তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যে আমাকে আনন্দের সাথে পড়তে হবে। যদি সময় শেষ হয়ে যায় তার বই কোনটা কিনবো? হ্যাঁ, ব্যস্ত হয়ে না, আসতেছি। ঠিক আছে? আগে তোমরা আজকে এই কথাগুলো শোনো, প্রতিদিন তো আর এগুলো বলবো না, আজকেই বলবো। তারপর দেখো, আরেকটা হচ্ছে কি, একজন স্টুডেন্টের সফলতার সূত্র, একটা 5টা জিনিস থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, 5টা বিষয় থেকে। একটা হচ্ছে কি কাকচেষ্টা বকধ্যানম, শোয়ানো নিদ্রা তথৈব চ, অল্প আহারি গৃহত্যাগী, বিদ্যার্থী পঞ্চলক্ষণম। বিদ্যার্থী হচ্ছে কি বিদ্যার্থী, তোমরা কি বিদ্যার্থী। বিদ্যা মানে কি জ্ঞান, নলেজ। আর্থী মানে কি যে গ্রহণে ইচ্ছুক, তাহলে কি এই নলেজ বা জ্ঞান গ্রহণে ইচ্ছুককে বিদ্যার্থী। লক্ষণম, 5টা লক্ষণ কি কাকচেষ্টা। দেখো একটা কাক কি করে, কাকের গল্প শুনছো না? যে সে পানিতে পেয়েছে, তাই না? একটা কলসি পেলো, দেখলো কি পানিটা নিচে, কি করলো, একটা নুড়ি পাথর ফেললো সে, তারপর পানিটা উপরে উঠলো। দেখো কত চেষ্টা তার। তাই এখন থেকে দেখো, এখান থেকে কাক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তার কত চেষ্টা। সুতরাং চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? বকধ্যানম, একটা বক পাখি কি, সে যখন মাছ ধরে, দেখেছো যে এক পায়ে দাঁড়িয়ে থেকে সে অপেক্ষা করছে একটা মাছের জন্য। সে যদি বড় মাছের জন্য অপেক্ষা করে, ছোট মাছটা চলে যাবে। আর যদি ছোট মাছের দিকে তাকায়, বড় মাছটা চলে যাবে। তাই না? তাহলে জীবনের লক্ষ্য হতে হবে কি, বড় লক্ষ্য হতে হবে। বড় লক্ষ্য যদি হয়, তাহলে তুমি অবশ্যই সেটা ধরতে পারবে, সেখানে পৌঁছতে পারবে। এটাকে বলা কি বকধ্যানম। দেখো বক পক্ষী কিভাবে ধ্যান করছে, তার ডিজায়ারকে পাওয়ার জন্য। শোয়ানো নিদ্রা, শোয়ানো মানে কি কুকুর, অর্থাৎ সে খুবই সতর্ক, তাই না? একটু শব্দ হলে কি জেগে যায়। তাহলে তোমরাও জীবনে সবসময় সতর্ক থাকতে হবে, যে তোমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবসময় কি সতর্কভাবে পড়াশোনা করতে হবে। অল্প আহারী, অল্প আহারী মানে কি অল্প আহার করা, যতটুকু তোমার প্রয়োজন সেই অনুযায়ী তোমার আহার করতে হবে। শুধুমাত্র যে খাবার দাবার আহার করা তা নয়, অন্যান্য ইন্দ্রিয়েরও আহার আছে। যেমন চোখের সাহায্যে আহার করা মানে কি, চোখের সাহায্যে দেখা। কি দেখবে? এখন তোমার দেখা হচ্ছে কি বইয়ের পৃষ্ঠার লেখাগুলো তোমাদের, তাই না?
যে মেসেঞ্জারে কি লিখলো, তোমার ফেসবুকে কি লিখলো, এগুলো আহার করবে না চোখের সাহায্যে। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করবে। কানের সাহায্যে কি শুধু গান বাজনা শুনবে, ও বন্ধু বান্ধবরা কি বললো, কে কি বললো, কাকে কি বললো, ঠিক আছে, এই সময় এগুলোকে বলে প্রজল্প, এগুলো শুনবে না, এটাও একটা কানের আহার। তাহলে কি অল্প আহার করতে হবে, অর্থাৎ যতটুকু তোমার প্রয়োজন, এর বাইরে নয়। এবং যেমন তুমি এখন কি তুমি পড়াশোনা করবে, তোমার মুখটাকে ব্যবহার করবে কিসের জন্য, জিহ্বাকে, যে পড়াশোনার কাজে, শুধুমাত্র ভালো মন্দ খাওয়ার জন্যই ব্যবহার করবে না। এটাকে বলা কি অল্প আহারী। তোমার যতটুকু প্রয়োজন এবং তোমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যেভাবে তোমার পড়াশোনা করা উচিত, সেই লক্ষ্যকে ঠিক রেখে, ঠিক আছে, তোমার প্ল্যান করবা সবসময়। প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় কথা। এই মানসিকতাই তোমাকে পৌঁছে দেবে, তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। অল্পাহারী গৃহত্যাগী মানে কি, যেমন গৃহ, তুমি মনে করো অনেকে দেখা গেছে কি যাদের তার বাড়ি রয়েছে বরিশাল, কিন্তু সিটি কলেজে চান্স পেয়েছো, মা বাবা থাকে বরিশালে, তাহলে এখানে দেখা গেছে কি পড়াশোনার জন্য এখানে হোস্টেলে উঠেছো কোথাও, তাই না, কষ্ট করে থাকছে। এটি হচ্ছে কি যে গৃহত্যাগ করতে হচ্ছে, যে হায়ার স্টাডির জন্য তুমি গৃহত্যাগ করছো। এটা হচ্ছে কি একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য, যে ভালো রেজাল্ট করার জন্য তাকে কি গৃহত্যাগ করতে হয় ছোটবেলা থেকেই। যেন আমি ক্লাস 7 থেকে কি বাইরে বাইরে পড়াশোনা করেছি, বরিশাল ক্যাডেট কলেজে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তাই না। তাহলে ভালো রেজাল্ট করতে হলে কি তোমাকে গৃহত্যাগ করতে হবে, কিসের জন্য বলছে, যে ভালো রেজাল্ট করার জন্য। এটা হচ্ছে 5টি লক্ষণ একজন বিদ্যার্থী, বুঝতে পেরেছো। তাহলে তোমার লক্ষ্য কি আজকে থেকেই তুমি ঠিক করবে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, আমি সেইভাবেই পড়াশোনা করব। অনুসোয়া রং দে, অনুসোয়া কে শোনা যাচ্ছে আমার কথা? অনুসোয়া, মাই ডটার নেম ইজ অলসো অনুসোয়া, বুঝতে পেরেছো? জি স্যার। তো এই হচ্ছে কি যে জীবনে তোমার যদি লক্ষ্যে পৌঁছাতে চাও, পার্টিসিপেন্ট 47 তোমরা মেসেজ দিয়েছো সবাই, সবাই অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা তাহলে স্যার বইয়ের নামটা একটু বলতেন যদি। দেবো, যদি কেটে যায় তাহলে আবার ঢুকবে, পরেতে ক্লাস নেই, তাই না। এটাই তো লাস্ট ক্লাস আজকে, ঢাকা সিটি কলেজ অনলাইন লাইভ ক্লাস। যারা আমাদের প্রশাসন, যারা এই ক্লাস ব্যবস্থা করেছে, অর্গানাইজ করেছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যে অল্প সময়ের মধ্যে, কারণ আমাদের সিটি কলেজে অনেক স্টুডেন্ট, তাই না, দেখা যাচ্ছে যে 50টার বেশি সেকশন, সুতরাং এই বিশাল কর্মযজ্ঞ শেষ করেছে এবং সকলের এই দেখা গেছে যে ক্লাস শুরু হয়েছে 4 তারিখ থেকে, আমরা সাকসেসফুলি ক্লাস শুরু করেছি। সুতরাং আমার পক্ষ থেকে ঢাকা সিটি কলেজের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে, যারা ক্লাসে পার্টিসিপেট করছো এবং যারা এখনো করোনি তারা নেক্সট ক্লাস থেকে পার্টিসিপেট করবে, এটা চাইবো। এবং তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু কাউন্ট হচ্ছে। এবং বিষয় হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, সিএসসি বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমি পড়াশোনা করেছি এসএসসি এইচএসসি বরিশাল ক্যাডেট কলেজ থেকে, এরপর অনার্স। তোমাদের সকলকে আমার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা রইল আজকে প্রথম দিনে। এই হচ্ছে তোমাদের বই, ঠিক আছে, বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে? এই যে বইটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে তোমাদের বই। স্যার বোর্ড বই থেকে তো অন্য বোর্ড একটা বইটাও বই দেওয়া কিনবে, হয়েছে। এটাও কিনবে। বোর্ড বইটা হচ্ছে 244 পৃষ্ঠা, সমস্ত প্রশ্ন, তারপর তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন, মাইক্রোফোন গুলো অফ করো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন দেখবে, এর উত্তর, তারপর অনেক এমসিকিউ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, তারপরে নমুনা উত্তরগুলো বইতে সুন্দরভাবে সাজানো আছে, বুঝতে পেরেছো? জি বইটা স্যার। প্রথমে আলোচনা, স্যার আমরা কি তারপর এই কিনবো? হ্যাঁ, তারপর বোর্ডেরটাও কিনবে, তারপর দেখবে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, ঠিক আছে, যত জ্ঞানমূলক প্রশ্ন এর উত্তর সহ আছে, তারপর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর রয়েছে। স্যার বোর্ডের বইটা একটু দেখালে ভালো হতো। বোর্ডের বই তো আমার কাছে নেই, আমি পাইনি এখনো। তারপর কি, স্যার আমি কিনেছি স্যার। ঠিক আছে, তারপর দেখবে, আমিও কিনেছি। একজন একটু দেখালে ভালো হতো। তারপর দেখবে সৃজনশীল প্রশ্নের নমুনা, গ্রুপে আসো।
সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর রয়েছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর রয়েছে, তারপর সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো বইয়ের শেষে রয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। নমুনা উত্তর সংকেতগুলো বইয়ের শেষে রয়েছে এবং 2016, 17, 18, 19, 2016 থেকে ঢাকা অন্য সকল বোর্ডের প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো রয়েছে, বুঝতে পেরেছো? বইতে পাবে। সুতরাং সম্পূর্ণ তোমাদের একটা সহায়ক বই হিসাবে এটা কাজ করবে। ক্লিয়ার? সম্পূর্ণ জি সহায়ক। স্যার। বইটা দেখবে যে কিভাবে লেখা, সাজানো কিভাবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা অধ্যায় সাজানো হচ্ছে কি, প্রথমে দেখবে বইয়ের আলোচনা, তারপর 1 মার্কসের প্রশ্ন, এগুলো মুখস্থ করতে হবে, 1 মার্কসের প্রশ্ন উত্তরগুলো। তারপর দেখবে অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি স্যার। প্রশ্ন উত্তরগুলো, জি স্যার। সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং কিছু নমুনা উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে? এই নমুনা উত্তরগুলো দেখবে যে কিভাবে লেখা একটা প্রশ্নের উত্তরগুলো। অনেক সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটার উত্তর সংকেত, অর্থাৎ গ ঘ এর উত্তর সংকেত বইয়ের শেষে রয়েছে, আবার বোর্ডের প্রশ্নগুলো রয়েছে, তার উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে? এভাবে বইটা সাজানো রয়েছে, ঠিক আছে? জি স্যার। দেখো, প্রথম অধ্যায় কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বইতে 6টা অধ্যায় রয়েছে। কয়টা অধ্যায়? 6টা অধ্যায়। স্যার একটা কথা স্যার, স্যার এখানে নতুন যেভাবে বইগুলো আসছে স্যার, এখন তো এইভাবে বইটা নাই, মানে অন্যরকম হয়ে গেছে। মুজিব শতবর্ষের পোস্টার লাগায় স্যার, এখন তো ওই বইটা কিনতে পারি নাই। বুঝলাম না, দেখতে হবে আমার বইটা। এটাও কিনবে, বললাম না 2টা বই কিনবে। তারপর এখানে স্যার হ্যাঁ, আমি স্যার লাইব্রেরিতে যাওয়ার পরে বলছে যে মুজিব শতবর্ষের যেগুলো সেগুলো ওই মানে অনুপম হালদারের আর হচ্ছে আব্দুল মান্নান স্যার ওটা নাই। বলছে যে এখন নতুন মানে ইয়ে হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে। না, নতুন সংস্করণ তো এটা তুমি নীলক্ষেতে গেলে কিনতে পাবে, ঠিক আছে? আর এটা বোর্ড থেকে যেটা, ওইটাও কিনবে, বললাম না। দেখো, ও আচ্ছা স্যার, ওকে। সিলেবাস চেঞ্জ হয়নি, একই সিলেবাস। দেখো, এখানে 6টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এরপর কি দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি ডেটা কমিউনিকেশন, ঠিক আছে, এবং নেটওয়ার্কিং। সেকেন্ড অধ্যায়টা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় হচ্ছে কি নাম্বার সিস্টেম, নাম্বার সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন ও HTML। পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং শেখানো হবে চ্যাপ্টার 5-এ। তারপর হচ্ছে দ্যাট মিন্স প্রোগ্রামিং ভাষা। এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই 6টা অধ্যায় তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হবে, চ্যাপ্টার 1, 2, 3, 4। ক্লিয়ার? তোমাদের প্রথম দিনে সতর্ক করে, যেহেতু তোমরা মানবিক শাখার, তোমাদের জন্য যেমন চ্যাপ্টার 1 তো থিওরি, চ্যাপ্টার 3, 2 অন্যান্যগুলো একটু কঠিন তোমাদের জন্য, সুতরাং এটার জন্য সময় দিতে হবে, ঠিক আছে? চেষ্টা করতে, ভয় পেলে চলবে না। চ্যাপ্টার যেমন 3টা বিশেষ করে অঙ্ক থাকবে এবং ডিজিটাল লজিক রয়েছে, সার্কিট ডিজাইন রয়েছে চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 2-তে নেটওয়ার্কিং রয়েছে, ঠিক আছে? সব হচ্ছে টেকনিক্যাল টার্ম। চ্যাপ্টার 4-এ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, HTML কোডিং, অর্থাৎ কিভাবে তুমি HTML কোড করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কি চ্যাপ্টার HTML কোডিং 4-এ। চ্যাপ্টার 5-এ হচ্ছে প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে তুমি সমস্যার সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি চ্যাপ্টার 5-এ। এবং চ্যাপ্টার 6-এ হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্র্যাকটিক্যাল। এই হচ্ছে কি তোমাদের থিওরি হচ্ছে হলো 75 মার্কস। এই 75 মার্কস এর মধ্যে 50 মার্কস হচ্ছে সৃজনশীল কোশ্চেন, সিকিউ, ঠিক আছে? 50 মার্কস হচ্ছে কি সৃজনশীল কোশ্চেন। 8টা কোশ্চেন থাকবে, 8টা থেকে তোমার বোর্ডে 5টা অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? 5-10 50 মার্কস। আর 25 মার্কস হচ্ছে এমসিকিউ। 25 মার্কস হচ্ছে কি এমসিকিউ, বুঝতে পেরেছো? 25 মার্কস হচ্ছে কি এমসিকিউ। এই হচ্ছে তোমাদের 75 মার্কস। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। প্র্যাকটিক্যালে তোমাদের করানো হবে, প্র্যাকটিক্যাল করানো হবে সেকেন্ড ইয়ারে। তোমাদের সি প্রোগ্রাম শেখানো হবে, সি প্রোগ্রাম শেখাবো, ওয়েব পেজ ডিজাইন শেখাবো এবং মাইক্রোসফট এক্সেস, এই 3টা শেখানো হবে। ক্লিয়ার? সি প্রোগ্রাম, জি স্যার। সি প্রোগ্রামের জন্য আমরা কোড ব্লক ব্যবহার করব, ডাটাবেজের জন্য আমরা কি ব্যবহার করব, মাইক্রোসফট এক্সেস ব্যবহার করব এবং HTML কোডিং করব। এই 3টা আমরা শিখবো, ঠিক আছে? দেখো, জি স্যার। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি গ্লোবাল ভিলেজ, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় হচ্ছে কি গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামের ধারণা। শিখন ফল মানে কি? এই চ্যাপ্টার পড়ে তুমি কি শিক্ষা লাভ করতে পারবে, কি শিখতে পারবে? বিশ্বগ্রামের ধারণা, তা বিশ্বগ্রাম কিভাবে তৈরি করা, বিশ্বগ্রাম তৈরি করতে কি কি উপাদান ব্যবহৃত হয়,
বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো, অর্থাৎ বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, এগুলো কিভাবে বিশ্বগ্রাম তৈরিতে ভূমিকা রাখছে। যেমন আমরা এই যে অনলাইন ক্লাস নিচ্ছি, তাই না? এটা কি এই অনলাইন ক্লাস, এই যে এই জন্য কিছু উপাদান ব্যবহার করা হচ্ছে। তোমাদের কেউ হয়তো স্মার্টফোন ব্যবহার করেছো, কেউ ডেস্কটপ কম্পিউটার, কেউ ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে তুমি সংযুক্ত হয়েছো, তাই না? এই কনসেপ্টের সাথে যে সবাই আমরা গৃহে বসে, বাসায় বসে আমি এই ভার্চুয়াল ক্লাস করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টে ক্লাস করব। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি যে শিক্ষা, শিক্ষাটা তোমার, এটা কি বিশ্বগ্রাম তৈরিতে ভূমিকা রাখছে। বুঝতে পেরেছো? তার মানে বিশ্বগ্রামটা কি, অর্থাৎ সমগ্র বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়। অর্থাৎ এই একটা গ্রামে কি হয় যে সবাই দেখা যায় কি সবাইকে সাধারণত মোটামুটি চেনে, তাই না? এখন এই বিশ্বগ্রামের কল্যাণে আমরা দেখা যায় কি যে মোবাইল ফোন অন করলে, ডাটা অন করলে, নেট অন করলে কি দেখা যায় আমরা যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার সাথে আমরা যোগাযোগ করতে পারি, সেও যদি নেটওয়ার্কে থাকে। এটা হচ্ছে কি যে যেভাবে গ্রামে একটা মানুষ অন্য মানুষকে সাথে যোগাযোগ করতে পারছে, একইভাবে আমরাও কি যোগাযোগ করতে পারছি। এটা হচ্ছে কি যে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান, যে শিক্ষা, তারপর মনে করো ভিডিও কনফারেন্সিং, যোগাযোগ, চিকিৎসা, অনলাইন টেলিমেডিসিন সার্ভিস, এগুলো হচ্ছে কি ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো। এগুলো প্রত্যেকটা দিয়ে কোশ্চেন আসে যে এই ধারণাগুলো কিভাবে বিশ্বগ্রাম তৈরিতে ভূমিকা রাখছে, সেগুলো তুমি আলোচনা করো। বুঝতে পেরেছো? তারপর বলছে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। বিশ্বগ্রাম বিশ্বগ্রাম তৈরিতে ওই উপাদানটা কি ভূমিকা রাখছে, তার কি উপাদান, শিক্ষায় কি অবদান, ঠিক আছে, যোগাযোগে কি অবদান, সেগুলো আলোচনা করো। তারপর আমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়বো, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক কিছু প্রবণতা রয়েছে সেগুলো আমরা করবো, যেমন রোবোটিক্স আলোচনা করব, তারপর হচ্ছে কি ক্রায়ো সার্জারি আলোচনা করব, তারপর হচ্ছে এখান থেকে ন্যানো টেকনোলজি আলোচনা করব। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, এগুলো নিয়ে আলোচনা করব খুব। তারপর হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকস গুলো খুব ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এটা খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রবণতা গুলো। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ আমাদের নীতি কিভাবে একটা এই প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব, তোমার নীতি নৈতিকতা ঠিক রেখে তুমি কিভাবে এটা ব্যবহার করবে তোমার তোমার ব্যক্তি জীবনে, তোমার তোমার টার্গেটকে, তোমার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য কি ভূমিকা রাখবে। ঠিক আছে, এই যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখবে সেটা তোমার গুরুত্বপূর্ণ বিষয়, যে এইটাকে আমি কিভাবে ব্যবহার করব, নীতি নৈতিকতার সাথে আমি কিভাবে ব্যবহার করব যেন অন্য জনের যেন ক্ষতি না হয়। অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখছে। ঠিক আছে, আমাদের মূল্যবোধকে বজায় রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে কি যে আমরা দেখো বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম কি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় কি বলছে, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং যোগাযোগ প্রযুক্তিবিদ, আমরা আর 5 মিনিটস নেব আজকে। ঠিক আছে, কে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, মার্শাল ম্যাকলুহান, ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন কিন্তু যোগাযোগ তথ্যবিদ বলা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, তিনি প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা দেন। ম্যাকলুহান কত সালে জন্মগ্রহণ করে? 1911 সালে 21শে জুলাই জন্মগ্রহণ করে এবং এই জড়দেহ ত্যাগ করেন কবে, মৃত্যুবরণ করেন কবে? 1980 সালের 31শে ডিসেম্বর। তিনি প্রথম এই বিশ্বগ্রামের কনসেপ্ট তিনি প্রদান করেন। তার দুটি বই, একটা হচ্ছে কি 1962 এবং 64 সালে তিনি দুটি বই রচনা করেন। সেই বইয়ে তিনি এই বিশ্বগ্রাম শব্দটা, গ্লোবাল ভিলেজ এবং দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই দুটি শব্দের প্রবর্তক ছিলেন বা তিনি লেখেন, উল্লেখ করেন। তার বই দুটি হচ্ছে কি দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টিপোগ্রাফিক ম্যান, আর হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। ঠিক আছে, এই দুটো বইয়ে দ্য গ্লোবাল ভিলেজ আর এটা হচ্ছে কি দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই শব্দ দুটি তিনি উল্লেখ করেন। বুঝতে পেরেছো? এখন গ্লোবাল ভিলেজটা কাকে বলে? গ্লোবাল ভিলেজ কি বলছে কি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সমগ্র বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হয়, যেখানে গ্রামের সকল অধিবাসী একে অপরের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সহজে যোগাযোগ করতে পারে। অর্থাৎ পুরো বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, যেখানে আমরা একে অপরের সাথে সহজেই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, তোমার মোবাইল ফোন, তারপর ল্যাপটপ, পাম্পটপ, তারপর ইন্টারনেট ব্যবহার করে একে অপরের সাথে আমরা যোগাযোগ করতে পারি। যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিফোন, এগুলো আমরা ব্যবহার করব।
তা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এমন একটি পরিবেশ বা ধারণাকে বোঝায় যেখানে পৃথিবীর সকল প্রান্তের লোক একটা ধারণা বা কনসেপ্ট একে অপরের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কি বলছে যে অন্যভাবে আমরা বলতে পারি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত, একে অপরের সাথে সংযুক্ত কি এই কমিউনিটি এটা একটা কমিউনিটি বলা হচ্ছে। সবাইকে একই ছাতার নিচে আমরা রয়েছি, এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কিভাবে রয়েছে? যে কিছু ডিভাইসের সাহায্যে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাহায্যে আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? দেখো বিশ্বগ্রামের সুবিধা দ্রুত কার্যকর যোগাযোগ, সহজে আমরা যোগাযোগ করতে পারছি, সহজে আমি তোমাকে মেসেজ দিতে পারছি, তাই না? এটা হচ্ছে বিশ্বগ্রাম। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা কি একটা বিশ্বগ্রাম তৈরি করছি যে আমরা এখন এই ঘরে বসে আমরা ক্লাস করছি, এটা হচ্ছে বিশ্বগ্রাম। তোমরা কেউ হয়তো মানিকগঞ্জে রয়েছে, কেউ ঢাকায় রয়েছে, কেউ বরিশাল রয়েছে, কেউ চিটাগাং রয়েছে, কিন্তু সবাই আমরা ক্লাস করতে পারছি কিসের কারণে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা ক্লাস করতে পারছি, তাই না? এখন দেখ কত সহজে আমরা টাকা পাঠাতে পারছি, বিকাশ, ইউক্যাশ, রকেট, মাইক্যাশ, ইউপে, তাই না, নেক্সাস, এগুলোর মাধ্যমে আমরা সাথে সাথে এখন টাকা পাঠাতে পারছি। আমরা হার্ড ক্যাশ পাঠাই না, কি পাঠাই? সফট ক্যাশ, তাই না? সফট ক্যাশের আদান প্রদান হচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে তুমি ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো। ঠিক আছে? অনলাইন কাজগুলো করে, কারোর মনে করো ওয়েবসাইট ডিজাইন করে, ডাটা এন্ট্রি কাজ করে, তারপরে ইউটিউবে কাজ করে আমরা এগুলো কি করতে পারছি? যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। এখন এই বিশ্বগ্রাম তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবে? আমাদের এই 5টি উপাদান লাগবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা হচ্ছে কি যে এরপর ক্লাসের পরে আমি ভিডিওটা আমাদের এই লেকচার এডিট করে আমি আপলোড করে দেব। বুঝতে পেরেছো? লিংক পেয়ে যাবে, গ্রুপে পেয়ে যাবে। এবং আমার এর যে চ্যানেলটার নাম হচ্ছে অনুপম হালদার ঢাকা সিটি কলেজ আইসিটি অনলাইন ক্লাস। ঠিক আছে? অনুপম হালদার ঢাকা সিটি কলেজ আইসিটি অনলাইন ক্লাস। এখানে অন্যান্য ক্লাসগুলো দেখতে পারবে, অন্যান্য চ্যাপ্টার গুলো রয়েছে। তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? যখনই কোনো ভিডিও দেবো পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানের উপাদানগুলো কি? এখানে দেখো বিশ্বগ্রাম তৈরি করতে, অর্থাৎ এই যে ক্লাস করছো, এই ক্লাস তো কিভাবে করছো? তোমার হয়তো তোমার স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনটা কি তোমার হার্ডওয়্যার, তাই না? তারপর কি ডেটা কিনেছো, স্মার্টফোনটা চালু করতে এটা কি একটা সফটওয়্যার ব্যবহার করছো, জুম সফটওয়্যার ব্যবহার করছো, তাহলে ওটা হচ্ছে কি সফটওয়্যার, জুমটা কি সফটওয়্যার, আর স্মার্টফোনটা কি হার্ডওয়্যার। ঠিক আছে? তাই হার্ডওয়্যারের পেরিফেরাল ডিভাইস মানে কি ইনপুট আউটপুট ডিভাইসকে বলা হয় পেরিফেরাল ডিভাইস। তোমার রাউটার লাগে, বাসায় হয়তো রাউটার রয়েছে, তাই না? ম্যাক্সিমাম কি বাসায় রাউটার রয়েছে, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। এগুলো হার্ডওয়্যারটাকে ব্যবহার করার জন্য কি সফটওয়্যার প্রয়োজন। অর্থাৎ তুমি পড়াশোনা করবে না কি করবে তার জন্য কি আগে তো বেঁচে থাকতে হবে, তাই না? যদি বেঁচে না থাকতো এই শরীরটা কি কাজ করবে না? আগে তো বেঁচে থাকতে হবে। বেঁচে থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে তো সে বিভিন্ন কাজে কাজ করতে পারবে। তাই বেঁচে থাকাটা হচ্ছে জীবনটা কি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি করবে? তোমার সিস্টেমটাকে পরিচালিত করবে। যেমন অপারেটিং সিস্টেম হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। তুমি মনে করো একটা কম্পিউটার কিনে নিয়ে আসলে, এটা হচ্ছে কি হার্ডওয়্যার। এটাকে অ্যাসেম্বল করলে এটা কিন্তু ব্যবহার করতে পারবে না, তখন এটাকে ব্যবহার উপযোগী করতে হলে কি করতে হবে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা স্যার। বুঝতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। বুঝতে পারা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, জি তাহলে স্যার, বুঝতে কম্পিউটার, পারতেছি। তুমি কম্পিউটার কিনে নিয়ে আসলে এটাকে ব্যবহার করতে পারবে না প্রথমে, তাই না? এটাকে ব্যবহার উপযোগী করতে হলে কি করতে হবে? সিস্টেম সফটওয়্যার লাগবে। তুমি অসুস্থ হলে তুমি পড়াশোনা করতে পারবে না, আগে তো সুস্থ হতে হবে। তাহলে ওই হার্ডওয়্যার গুলোকে ব্যবহার উপযোগী করে তুলতে হলে কি করতে হবে? তোমার সিস্টেম সফটওয়্যার লাগবে। ক্লিয়ার? সিস্টেম সফটওয়্যার লাগবে। এখন মনে করো তুমি জুমে ক্লাস করতে চাও, সিস্টেম সফটওয়্যার হয়তো চলবে না, তাহলে কি জুম সফটওয়্যার ইনস্টল করেছো, তাই না? জুম ইনস্টল করেছো, তাহলে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ তুমি প্রোগ্রামিং এর কাজ করবে, তাহলে প্রোগ্রামিং এর জন্য মনে করো কোড ব্লক ইনস্টল করবে। তুমি মনে করো এমএস ওয়ার্ড এর কাজ করবে, তার জন্য কি মাইক্রোসফট অফিস ইনস্টল করেছো, তাই না? পাওয়ার পয়েন্টের কাজ করবে মাইক্রোসফট অফিস। তারপর তুমি ডাটাবেজের কাজ করবে, ওরাকল ইনস্টল করেছো। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? এরপর কি রয়েছে? দুইটা টার্ম, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। ডেটা কাকে বলে? ডেটা হচ্ছে কি, ডেটার মাইক্রোফোন অফ করো, ডেটার বাংলা হচ্ছে কি উপাত্ত। ডেটা হচ্ছে উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে কি তথ্য। ক্লিয়ার?
ডেটা হচ্ছে উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে কি তথ্য। তাইলে উপাত্ত কাকে বলে? যে তুমি মনে করো যে এসএসসি তে যে রেজাল্ট, তোমার যে ইন্ডিভিজুয়াল যে মার্কস গুলো, এক এক সাবজেক্টে যে মার্কস পেয়েছো, সেটা হচ্ছে কি ডেটা বা উপাত্ত। আর ইনফরমেশনটা কি? ডেটাকে প্রসেস করার পরে রেজাল্ট পেয়েছো, যে যেমন A+ পেয়েছো, ঠিক আছে, A+ পেয়েছো, এটা হচ্ছে তোমার ইনফরমেশন। ক্লিয়ার? এটা হচ্ছে কি তোমার ইনফরমেশন। তাহলে ইনফরমেশন ইজ দ্য প্রসেস ডাটা, অর্থাৎ প্রক্রিয়াকৃত ডেটাই হচ্ছে কি ইনফরমেশন। অর্থাৎ প্রক্রিয়াকরণের পরে আমরা যা পাবো, আউটপুটটা পাবো, সেটাই হচ্ছে কি ইনফরমেশন। ক্লিয়ার? ডাটা হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, ইনফরমেশন হচ্ছে কি প্রক্রিয়াকরণ করার পরে যেটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন। বুঝতে পেরেছো? তারপর কি? ইন্টারনেট সংযোগ। আমাদের কি এগুলো সবকিছু রয়েছে। যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে তুমি কি জুম ক্লাস করতে পারবে? না, করতে পারবে না। এক জায়গা থেকে এক জায়গায় তথ্য আদান প্রদান করতে পারবো না, তাহলে গ্লোবাল ভিলেজ তৈরি হবে না, একে অপরের সাথে আমরা যোগাযোগ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে ইন্টারনেট সংযোগ লাগবে। এরপর কি রয়েছে? মানুষের সক্ষমতা। মানুষের সক্ষমতা কি? যে তুমি সবকিছুই রয়েছে, কিন্তু সেটা যদি তোমার ব্যবহার করতে না পারো, তাহলে কি আমাদের যদি আমার সেই সক্ষমতা না থাকে সেই হার্ডওয়্যার বা সফটওয়্যারকে ব্যবহার করার, তাহলে ওটা কোনো কাজে লাগবে না, ভ্যালুলেস, তাই না? তাই জন্য বিশ্বগ্রাম তৈরি করতে আমাদের কি প্রয়োজন? কি দক্ষ জনবল প্রয়োজন রয়েছে। ঠিক আছে? তারপরে আউটসোর্সিং কাজ করে দ্রুত যোগাযোগের মাধ্যমে আমরা সহজেই আমরা কি তোমাদের লক্ষ্যে বা একটা ব্যবসা বাণিজ্যকে আমরা কি করতে পারবো? কারণ দ্রুত যোগাযোগ করলে কি আমি সহজে সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে কি করতে পারবো? সহজে সিদ্ধান্ত নিতে পারলে কি আমরা ব্যবসাটাকে চালু করতে পারবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম তৈরির উপাদান হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইনফরমেশন, তারপরে কি ইন্টারনেট সংযোগ এবং মানুষের সক্ষমতা, সবকিছু মিলে কি বিশ্বগ্রাম তৈরি করা হয়। নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো কি একটু পরে আসবে। আর তোমরা আরেকটা জিনিস, তোমরা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, লেখো অ্যাসাইনমেন্ট 1। একটি কম্পিউটার তৈরি করতে আমার কি কি হার্ডওয়্যার গুলো লাগবে, সেই হার্ডওয়্যার গুলোর নাম লিখবা। ঠিক আছে? যেমন প্রসেসর লাগবে, মাদারবোর্ড লাগবে, তারপর কি মনিটর লাগবে, এরকম র্যাম লাগবে। ক্লিয়ার? কি কি আমার ডিভাইস লাগবে। ঠিক আছে? কি কি হার্ডওয়্যার লাগবে। একটি জেনারেল পারপাস, ল্যাপটপ না, জেনারেল পারপাস কম্পিউটার তৈরি করতে লেখো একটি জেনারেল পারপাস কম্পিউটার। ঠিক আছে? মানে ডেস্কটপ কম্পিউটার। একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি করতে আমার কি কি ডিভাইস লাগবে, ওই ডিভাইসগুলোর একটা লিস্ট করবে। ঠিক আছে? তাহলে কিভাবে পাঠাবে? আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করব, সেই গ্রুপে তোমাদের পাঠাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সেই গ্রুপে সবাই অ্যাড হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? অ্যাসাইনমেন্টটা কি? স্যার, কোশ্চেনটা কি জি স্যার। অ্যাসাইনমেন্টটা কি ক্লিয়ার? স্যার কোশ্চেন একটু আবার বলেন স্যার। জি স্যার। কি যে তোমার একটা ডেস্কটপ কম্পিউটার তুমি কিনবে। এখন ওই ডেস্কটপ কম্পিউটারে তোমার কি মনিটর আলাদা আলাদা না, মনিটর আলাদা, ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ তো পুরো একসাথেই, তোমার তো আলাদা কিনতে হবে না। তোমার হার্ড ডিস্ক, তারপর মনে করো মনিটর, এরকম যে কি কি তোমার ডিভাইস লাগবে একটা ডেস্কটপ কম্পিউটারের জন্য, অবশ্যই লাগবে যেগুলো, সেই ডিভাইসগুলোর নাম লিখবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। বুঝেছো? জি স্যার। জি জি স্যার। সবাই তোমাদের এটা অন করো যদি সম্ভব হয়। তোমাদের ঐশী, মাস্ক পরে আছো কেন? না, মাস্কের আচ্ছা, সবাই তোমাদের ক্যামেরাটা অন করো, সবার সাথে একটু সাক্ষাৎ হোক, দেখা হোক। ঠিক আছে? আজকে প্রথম দিন ক্লাসে, তাইলে অন্যরকম একটা মোডে যেতে তোমরা, তাই না? আচ্ছা, 6001 কে তোমাদের রোল, 6001 কে? কে তোমাদের জয়েন করেছো ক্লাসে? 6001। শোনো, তোমাদের রিনেম করবে, বুঝতে পেরেছো? রিনেম করবে, ক্লাসে ঢুকবে হচ্ছে তোমাদের নাম এবং আমি কিন্তু মেসেজ দিয়েছিলাম, নাম এবং রোল নং দিয়ে রিনেম করবে। ক্লিয়ার? যেমন অনন্যা 6013 ওইভাবে। ঠিক আছে? অথবা রোল দেবে, নাম দেবে। যেমন এখানে ভিভো, জি স্যার। এইখানে যেমন ভিভো 1938, এভাবে না, তোমার নাম দিয়ে রিনেম করবে, নাম এবং রোল নং দিয়ে ঢুকবে। ক্লিয়ার? জি স্যার। এভাবে তুমি ক্লাসে পার্টিসিপেট করবে। তো তোমাদের সকলকে আবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমি যে কথাগুলো বললাম
সেই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? মনে রাখার জি, চেষ্টা স্যার। করবে এবং জি, স্বপ্নটা স্যার। অনেক অনেক হাই রাখবে, ঠিক আছে? স্বপ্নটা জি, অনেক স্যার। বড় হবে, স্বপ্ন স্যার। যদি বড় হয় তাহলে তুমি সেখানে পৌঁছাতে না পারলেও এর কাছাকাছি পৌঁছাতে পারবে। এবং আমরা এই সপ্তাহের মধ্যে গ্রুপটা তৈরি করে ফেলবো এবং সেই গ্রুপে তোমার এটা পাঠাবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার স্যার। জি স্যার। গ্রুপে পাঠিয়ে দিব এই তো। হ্যাঁ, আজকে তোমাদের ভিডিও পেয়ে যাবে। ভিডিও যদি পছন্দ নাও হয় তাহলে আনলাইক দেবে, স্যার ভালো হয়নি, ঠিক আছে? আর পছন্দ হলে লাইক দেবে, ক্লিয়ার? আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, ওকে স্যার। ঠিক আছে? শরীরে মনে জি, ভালো স্যার। থাকবে এবং বই কিনে ফেলবে এই সপ্তাহের মধ্যে এবং পড়াশোনা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি তাহলে স্যার। আজকে এই জি পর্যন্ত স্যার। থাকলো। সকলকে ধন্যবাদ। আদাব স্যার। স্যার নমস্কার স্যার। স্যার। স্যার আদাব স্যার। আহ, স্যার নমস্কার। আহ,